আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি হচ্ছে কমফাস্ট EW72 একটি আউটডোর অ্যাক্সেস পয়েন্ট যেটি মূলত 2.4 গিগার্স এবং 5 গিগার্স সাপোর্ট করে, অর্থাৎ ডুয়েল ব্যান্ড 1200 MBPS এর একটি ডিভাইস। আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটার পারফরমেন্স চেক করা, অর্থাৎ রেঞ্জ টেস্ট করব। দেখব যে 2.4 গিগার্সে কত দূর পর্যন্ত সিগন্যাল দিতে পারে, একই সঙ্গে 5 গিগার্সে কত দূর পর্যন্ত সিগন্যাল দিতে পারে। স্পিড টেস্ট করে দেখব যে কোন ব্যান্ডে অর্থাৎ 2.4 গিগার্সে কতটা স্পিড প্রোভাইড করে এবং 5 গিগার্সে কেমন স্পিড প্রোভাইড করে। তো মোটামুটি আমাদের আজকের এই ভিডিওটা হবে পারফরমেন্স বিষয়ে। এই ডিভাইসটির একটি রিভিউ ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, যারা দেখেননি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার রিভিউ ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন। আর প্রথমে শুরু করতে চাই এটার প্রাইস নিয়ে, কারণ এটার মধ্যে বর্তমান অফার প্রাইস চলতেছে। তার আগে জেনে নেই এটার রেগুলার প্রাইস হচ্ছে ৬,০০০ টাকা এবং অফার প্রাইস চলতেছে ৫,৫০০ টাকা। এটা হচ্ছে ঈদ স্পেশাল অফার, এটা আর ১ মাস পর্যন্ত চলবে, এরপর হচ্ছে রেগুলার প্রাইসে চলে আসবে। ডিভাইসটি ইনস্টলেশন আমি করে নিয়েছি, আপনাদের সময় নষ্ট করলাম না, শর্টকাট করে দিয়েছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। আমি প্রথমত ওয়াইফাই সিগন্যালটি কানেক্ট করে নিলাম এবং কনফিগারটা করে নেব। কনফিগার করার জন্য আপনারা হচ্ছে আপনাদের ফোনে থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে আইপিটি ডায়াল করবেন এবং এখানে লগ ইন করবেন। ল্যাঙ্গুয়েজ যদি চাইনিজ আসে তাহলে ল্যাঙ্গুয়েজ বাটনে ক্লিক করে ইংলিশ করে নেবেন। অ্যাডমিনের মাধ্যমে লগ ইন করলাম। এখানে অপারেশন মোড 4টা পাবেন। উইজার্টে যদি ক্লিক করেন ড্যাশবোর্ডে থেকে উইজার্ট, তাহলে রাউটার মোড পাবেন, ব্রিজ মোড পাবেন, এফই বা অ্যাক্সেস পয়েন্ট এবং রিপিটার মানে তার ছাড়া কানেকশন যেটাকে বলেন। মোটামুটি এই ছিল এটার অপারেশন মোড। এবং ওয়্যারলেস সিগনালে যদি চলে যান, এখানে 2.4 গিগার্স এডিট করতে পারবেন, পাসওয়ার্ড দিতে পারবেন এবং 5 গিগার্সেও ওয়াইফাই নাম এডিট করতে পারবেন, পাসওয়ার্ড। তবে এটা 5 গিগার্স নর্মালি শো করবে না, যদি শো করে ভালো বিষয়, আর না করলে আপনারা আমার মতো করে চ্যানেলটা চেঞ্জ করে নেবেন। 157 ব্যবহার করতে পারেন 80 মেগাহার্টসের মধ্যে, তাহলে আশা করি শো করবে। আমার ফোনেও দেখতে পারবেন যে একটু পরে 5 গিগার্সটা শো করবে। আর আরেকটা বিষয় বলে রাখি, এটাতে কিন্তু ম্যাক ফিল্টারিং অপশন নাই, শুধুমাত্র ব্ল্যাক লিস্ট আছে, হোয়াইট লিস্ট অপশনটা নাই। যদিও ম্যাক ফিল্টারিং অপশন নাই এই কথাটা বলা ঠিক না, কারণ যেহেতু ব্ল্যাক লিস্ট অপশন আছে তার মানে ম্যাক ফিল্টারিং আছে, কিন্তু কাজের যেটা বিষয় হোয়াইট লিস্ট অপশনটা নাই। তবে বিশেষ করে এটা সাধারণত যারা হটস্পট জোন করেন ওনারা ব্যবহার করেন, তাদের আর হোয়াইট লিস্ট প্রয়োজন হয় না। আমরা 5 গিগার সিগন্যালটা পেয়ে গেছি যেহেতু আমরা কনফিগার করে নিলাম, তো আপনারাও এটা কনফিগার করে নেবেন, তাহলে 5 গিগার্সটা ইজিলি পেয়ে যাবেন। এখন আমরা এটার হচ্ছে স্পিড টেস্ট করে দেখব কীরকম স্পিড প্রোভাইড করে। এটা বর্তমান 5 গিগার্সের সঙ্গে কানেক্টেড আছে এবং স্পিড টেস্টে আমাদের ভালো একটা রেজাল্ট প্রোভাইড করতেছে, মোটামুটি সন্তোষজনক এবং হাই স্পিড প্রোভাইড করতেছে। এটা নির্ভর করে আপনার স্পিড কতটুকু। তো এখন আমরা 2.4 গিগার্সে একটা স্পিড টেস্ট করে দেখব কীরকম পারফরমেন্স দিতে পারে। মোটামুটি 2.4 গিগার্সেও ভালো স্পিড দিচ্ছে, বলা যায় যে মোটামুটি সব ঠিক আছে, যেহেতু আমি ডিভাইসের একদম কাছেই রয়েছি। কারণ আমি প্রথমে কাছে থেকে চেক করে দেখাবো, এরপর দূরে গিয়ে। এখন আমরা হচ্ছে ডিভাইসের ক্যাপাসিটিটা চেক করতেছি যে আসলে এটা 867 MBPS প্রোভাইড করতে পারে কিনা। হ্যাঁ, এটা 867 MBPS-এরই একটা ডিভাইস। এখানে লিঙ্ক স্পিড আপনারা দেখতে পারতেছেন। আর এটা আমার ফোনে 866 MBPS পর্যন্ত সাপোর্ট করছিল এবং যখন আমি অনেক দূরে গেছিলাম সেখানে 39 MBPS-এ চলে আসছিলো। তো এটা ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে লিঙ্ক স্পিড কমে আসবে। আর এখন আমি আছি প্রায় 150 মিটার দূরে ডিভাইস থেকে এবং ডিভাইসের মাঝে এবং আমার ফোনের মাঝে তেমন কোনো বাধা নেই, অর্থাৎ একদম বাধাহীনভাবে 150 মিটার দূরে আছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি পুকুর পাড়ে রয়েছি এই সোজায়। এখানে দেখেন যে সিগন্যাল শো করতেছে প্রায় 3 স্টিক, যদিও এটা আপ ডাউন করে, আমরা 3 স্টিক ধরে নেব, 4 স্টিক ধরবো না। এবং এখান থেকেও 5 গিগার্স এবং হাই পারফরমেন্স দিতে পারতেছে, অর্থাৎ আপনি যদি কোনো খেলার মাঠ, স্কুল কলেজের মাঠ এগুলো কভার করতে চান, অনায়াসে 150 মিটার কভার করতে পারবেন। আর এখান থেকে আমরা হচ্ছে 2.4 গিগার্সটাও দেখে নেব, আশা করি ভালো একটা পারফরমেন্স দিবে। 2.4 গিগার্সেও আমাদের কানেক্ট হয়ে গেছে এবং এখান থেকে আমরা fast.com-টা আবার চেক করি। মোটামুটি স্পিড ভালোই, তবে রাউটারের কাছে থেকে আমরা যেটা পেয়েছিলাম তার থেকে 50% লস পাচ্ছি। 2.4 গিগার্সে স্পিডটা একটু কম পেলাম আমরা হচ্ছে 150 মিটার দূরে গিয়ে।
এখন চলে যাব হচ্ছে আমরা এই দিকে। এখানে দেখেন, এখানে প্রায় 180 মিটার দূর। আমি এটা ম্যাপে দেখায় দেব। এই দিক থেকে কিন্তু কিছু গাছপালা এবং ভালো কিছু বাধা রয়েছে। এখানে যদি আমরা স্পিডটা চেক করতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিছুটা পার্থক্য রয়েছে। মূলত হচ্ছে 5 গিগার সিগন্যাল হচ্ছে বাধার মধ্য দিয়ে আসতে পারে না, 2.4 গিগার সিগন্যালটা আসতে পারে। এখানে আমি 2 স্টিক সিগন্যালের মতো পেয়েছিলাম, যেটা পারফরমেন্স অতটা ভালো না, মোটামুটি 15 এমবিপিএস এর মতো দিতে পারে। আমি আপনাদের চেক করে দেখাবো। আগে আপনাদের হচ্ছে মেজারমেন্ট করে দেখাচ্ছি যে কত দূরে রয়েছি আমি। মোটামুটি 180 মিটার দূরে রয়েছি ডিভাইস থেকে। এবং এখানে যদি আমি fast.comটা চেক করি তাহলে দেখতে পারবেন। আমি ডিভাইসটি বিভিন্ন জায়গা থেকে চেক করছি, যদিও ভিডিওতে সবগুলো তুলে ধরা সম্ভব হয় না, ভিডিও বড় হবে, আপনারাও বিরক্ত হবেন। তাই আমি শর্টকাটে আপনাদের সঙ্গে এটা নিয়ে বিশ্লেষণ করতেছি। মোটামুটি 2 স্টিক 3 স্টিক সিগন্যাল থাকে, অর্থাৎ গাছপালা ঘরবাড়ির মধ্যে দিয়ে আপনি অনায়াসে 100 থেকে 150 মিটার ইজিলি 2.4 গিগার্স পাবেন। 5 গিগার্সটা আপনি 40-50 মিটারের আশেপাশে পাবেন, তবে ঘরের ভিতরে পাবেন না, নর্মালি ফাঁকা জায়গাগুলোতে পাবেন। হালকা গাছপালার মধ্যে 100 মিটার পর্যন্ত যাইতে পারে। আর এখানে দেখেন 180 মিটার দূরে হালকা বাধা পড়ার কারণে 2.4 গিগার্সটা কিন্তু শো করতেছে ঠিকই, এবং কানেক্টিভিটি ভালো, 15 এমবিপিএস পর্যন্ত আসতেছে। ধরতে পারেন 70-80% লস হচ্ছে, কিন্তু 5 গিগার্সটা একদমই আসতেছে না। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে 5 গিগার্সটা লং ডিস্টেন্সের জন্য না, শর্ট ডিস্টেন্সের জন্য। তবে যারা হাই স্পিড চাচ্ছেন তাদের জন্য 5 গিগার্সটা ওকে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।